আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আলোকবর্তিকা একাডেমির আজকের ভিডিওতে আমি আপনাদের একটা কমন প্রশ্ন যেটা স্লিপ মডিউল পূরণ করার ক্ষেত্রে আপনারা ফেস করছেন এবং কমেন্টসে ওভার ফোনে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, সেটার সমাধান দিব। সেটা হচ্ছে যে বার্ষিক কার্যাবলীতে আপনি যে ব্যয়টা দেখাবেন, যে খরচটা আপনি দেখাবেন, সেটা কি আমাদের যে বার্ষিক আয়ের খাতসমূহ, এখানে আপনি যে আয় দেখাচ্ছেন সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা, বা বার্ষিক কার্যাবলীতে আপনি কত টাকা দেখাবেন। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আয়, আপনার বিদ্যালয়ের যে আয়, অর্থাৎ বার্ষিক আয়ের খাতসমূহতে আপনি যে টাকাটা আয় দেখাচ্ছেন বার্ষিক কার্যাবলীতে আপনাকে ঠিক সেই পরিমাণই খরচটা দেখাতে হবে, অর্থাৎ বাজেটটা আপনাকে সেই টাকার করতে হবে। অর্থাৎ এখানে আপনার যদি আয় যদি হয় শুধুমাত্র সরকারি অনুদান, অর্থাৎ স্লিপ গ্রান্ট থেকে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটাই যদি আপনার একমাত্র আয় হয়, তাহলে সেই অনুযায়ী আপনাকে বাজেটটা করতে হবে, ১ বছরের বাজেটটা করতে হবে। আপনার যদি আয়ের খাতে স্লিপ গ্রান্টের বাইরেও আপনার অন্যান্য আয়ের খাত থাকে, বিদ্যালয়ের অন্য যদি আপনার আয়মূলক খাত থাকে, অনুদানের টাকা থাকে, এরপর হচ্ছে আপনার অন্য ইউনিয়ন পরিষদ বা অন্য কোনো খাত থেকে যদি আপনার আয় থাকে, তাহলে সেটাও আপনার হচ্ছে বাজেটে যোগ হবে। তবে অন্যান্য আয়মূলক খাতের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি অনুদানের যে টাকাটা আপনি পাচ্ছেন, অর্থাৎ বর্তমান অর্থ বছরে এখন আপনার ২০২৪-২৫ অর্থ বছর চলমান। তো এই অর্থ বছরে আপনি যদি অনুদান বাবদ বা আপনার বিদ্যালয়ের আয়মূলক খাত থেকে যদি আপনি কোনো টাকা আপনি পেয়ে থাকেন, তাহলে সেটা আপনাকে যথাযথ প্রক্রিয়া মেনটেন করে সেই টাকাটা গ্রহণ করতে হবে এবং এরপর আপনি সেটা আগামী অর্থ বছরে দেখাতে পারবেন। হ্যাঁ? তো বিদ্যালয়ের আয়মূলক খাতে আপনি টাকাটা কিভাবে গ্রহণ করবেন, কিভাবে এটা পরবর্তী বাজেটে দেখাবেন, ইনশাআল্লাহ সেই বিষয়ের উপরে আমি আরেকটা ভিডিও তৈরি করব। তো আজকে এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর সেই সঙ্গে প্রতিনিয়ত ভিডিও পেতে এবং ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটনটি আছে সেটা প্রেস করে রাখবেন। তাহলে চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সেটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।